ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2025 এএনএম জিএনএম 2025 ফর্ম ফিলআপ সংক্রান্ত আজকের এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এর ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো ফর্ম ফিলআপ কবে হবে বা পরীক্ষা কবে হবে। কারণ আগস্টের মোটামুটি মিডল উইক চলে এলো, 15 আগস্ট আর কদিন পরে রয়েছে এবং এখনো পর্যন্ত ফর্ম ফিলআপের কোনো খবর নেই, এক্সাম তো দূরের কথা। তো ফাইনালি এই মুহূর্তে তোমাদের থেকে প্রচুর মেসেজ আসছে। তো এএনএম জিএনএম জেনপাস ইউজি সংক্রান্ত এই মুহূর্তে যে সর্বশেষ আপডেট শেয়ার করে দিচ্ছি, পরীক্ষা হবে কি হবে না, পাশাপাশি ফর্ম ফিলআপ কবে থেকে শুরু হবে, কি আপডেট হলো বিগ ব্রেকিং। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম জেনপাস ইউজি সমস্ত আপডেট তোমরা এখানে পাবে, সেজন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো প্রথমেই জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষা নিয়ে কিন্তু সংশয় দেখা গেছে, অর্থাৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেল এএনএম জিএনএম এর পরীক্ষা বা জেনপাস ইউজির পরীক্ষা। এবং আমরা সকলেই জানি যে রাজ্য সরকার সার্ভের মাধ্যমে 140টি জাতিকে ওবিসি তালিকাভুক্ত করেছিল, যেটার উপর কিন্তু হাইকোর্ট স্টে দিয়ে রেখেছিল। এবং আমরা পরবর্তীতে দেখি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের স্টে অর্ডারের উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং সমস্ত অ্যাডমিশন থেকে রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করার জন্য কিন্তু অনুমতি দেয় সুপ্রিম কোর্ট, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হাইকোর্টে পুনরায় যেটা বলা হয় যে ডাব্লিউবি যেই রেজাল্ট বা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু প্রকৃতপক্ষে বা কলেজে ভর্তির ক্ষেত্রেও কিন্তু কলকাতা হাইকোর্ট অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র বেঞ্চ যেটা জানায় যে 2010-এর যে 66টি সম্প্রদায়ভুক্ত ওবিসি তালিকায় যে 66টি সম্প্রদায় ছিল, অর্থাৎ 7% সিটের ভিত্তিতে কিন্তু হচ্ছে মেধা তালিকা প্রকাশ করতে হবে, রেজাল্ট বের করতে হবে, অ্যাডমিশন করাতে হবে। অর্থাৎ রাজ্য সরকার সার্ভে করে নতুন করে আরো যে 74টি জাতিকে যুক্ত করা হয়েছিল, তো টোটাল যে 140টি জনজাতিকে নিয়ে, যেটা 140টি জাতিকে নিয়ে যে ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে, 17% সংরক্ষণ করা যাবে না। অর্থাৎ যেটা অনারেবল জাস্টিস যেটা জানিয়েছিল যে 7% কে নিয়ে কিন্তু এগোতে হবে, 2010-এর লিস্টকে নিয়ে কিন্তু এগোতে হবে এবং তড়িঘড়ি কিন্তু 15 দিনের মাথায় অর্থাৎ মোটামুটি 22 আগস্টের মধ্যে কিন্তু ফল প্রকাশ করার নির্দেশ দেয়। তো এরই মাঝে রাজ্য সরকার বরাবরই চাবে বা বরাবরই যেটা চেয়ে আসছে যে 17% কে সুযোগ দিতে, অর্থাৎ নতুন যে 140টি জাতি তাদেরকে সুযোগ দিতে, ঠিক আছে? কারণ এই জন্যই কিন্তু এতদূর এটা এসেছে, না হলে প্রথমেই জয়েন্টের রেজাল্ট বেরিয়ে যেত বা অ্যাডমিশন প্রসেস হয়ে যেত বা ফর্ম ফিল আপও হয়ে যেত। কিন্তু যদি এই শুধুমাত্র 2010-এর যদি 66টি তালিকাভুক্ত ওবিসিতে সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু এদেরকে বঞ্চনা করা হবে। অর্থাৎ এই যে নতুন যে 74টি লিস্ট যুক্ত হয়েছে, এদেরকে কিন্তু কোনোভাবেই বঞ্চিত করা বা এদেরকে বঞ্চিত করা হোক সেটা রাজ্য সরকার অবশ্যই চাইবে না। সেই জন্য রাজ্য সরকার পুনরায় সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করে এবং গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে এটার হিয়ারিং ছিল, হিয়ারিং পিছিয়ে যায়, 1 মাস পিছিয়ে যায় হিয়ারিং। কিন্তু রাজ্য সরকার আর্জি জানিয়েছিল যাতে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে এই মামলাটির শুনানি হয় এবং আজকে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই আর্জি গ্রহণ করলো না। অর্থাৎ হাইকোর্টের যে নিষেধাজ্ঞার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল, যেটি 1 মাস পরে শুনানি হওয়ার কথা, সেপ্টেম্বরে শুনানি হওয়ার কথা, সেটি রাজ্য সরকার চাইছিল তড়িঘড়ি যাতে এই সপ্তাহের মধ্যে শুনানিটা করে ফেলা যায়। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি কিন্তু এই আর্জি স্বীকার করলো না, অর্থাৎ 1 মাস কিন্তু পিছিয়ে গেল শুনানি, ঠিক আছে? সুপ্রিম কোর্টের যে শুনানিটা সেটা কিন্তু 1 মাস পিছিয়ে গেল। স্বাভাবিকভাবে কিন্তু এখন পরীক্ষা বিষবাও চলে, একটা অনিশ্চিত, চরম অনিশ্চিত, কারণ ইতিমধ্যে কিন্তু আগস্ট মাসে পরীক্ষা আর কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? আর 1 সপ্তাহ বাদেও যদি নোটিফিকেশন বেরোয়, 7 দিনে কখনোই পরীক্ষা নেওয়া সম্ভব না, আগস্ট মাসে পরীক্ষা নেওয়া সম্ভব না। পাম্প ডেটের ব্যাপারটা আলাদা ছিল, সেটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, সেখানে অল্প কিছু পরীক্ষার্থী অ্যাপ্লাই করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এএনএম জিএনএম জেনপাসের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসে পরীক্ষা নেওয়া সম্ভব না। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ডাব্লিউবিএসএস এসএলএসটি পরীক্ষা রয়েছে, 7 তারিখে পরীক্ষা রয়েছে, পরীক্ষা নেওয়া সম্ভব না। পাশাপাশি 14 তারিখে এসএলএসটি পরীক্ষা রয়েছে, সুতরাং সেদিনও এএনএম জিএনএম জেনপাসের হচ্ছে তোমার পরীক্ষা হবে না, কারণ হাই সিকিউরিটি মেনটেন করা হচ্ছে ডাব্লিউবিএসএস এসএলএসটি পরীক্ষাকে ঘিরে। একাধিক সতর্ক বার্তা জারি করা হয়েছে, একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, প্রত্যেকটি জেলার এডিএমদেরকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা পুলিশ সুপার থেকে শুরু করে গোটা রাজ্যই কিন্তু এই দুদিন বিজি থাকবে। বাকি থাকলো 21শে সেপ্টেম্বর বা 28শে সেপ্টেম্বর, তারই মাঝে কিন্তু দুর্গাপুজো চলে আসবে। তো সব মিলে কিন্তু একটা অনিশ্চয়তার মুখে মোটামুটি 5% বলা যায়, আগে তো বলা যাচ্ছিল যে 50-50 বা 60-40 বা 90-10, এখন কিন্তু
5% দেখা যাচ্ছে না যে পরীক্ষা হওয়ার। সুতরাং একটা অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে অনিশ্চয়তা, যারা এতদিনের প্রিপারেশনের সঙ্গে যুক্ত ছিল, তোমরা অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করে যাও, কিন্তু সকলের মধ্যে কিন্তু একটা দ্বিধা কাজ করছে যে পরীক্ষার কি হবে, এন্ট্রান্স পরীক্ষার কি হবে, এবং পাশাপাশি কাউন্সিলিং প্রসেস এটা চালানো কিন্তু একটা বড়, কারণ কাউন্সিলিং প্রসেস একটা দীর্ঘমেয়াদী প্রসেস, অনেকটা টাইম লাগে। ঠিক আছে, এখনো পর্যন্ত ডাব্লিউবি যেই রেজাল্ট বেরোয়নি, ডাব্লিউবি যেই রেজাল্ট বেরোলেও কিন্তু একটা মোটামুটি পরীক্ষা হওয়ার একটা যাওয়ার চান্স ছিল, হতো। কিন্তু এই মুহূর্তে কিন্তু চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং যদি পরীক্ষা বাতিল হয় সেক্ষেত্রে কি তাহলে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে? অবশ্যই নয়। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে কিনতে হবে, উচ্চ মাধ্যমিকের নম্বর দিয়ে ডি ফার্মা অ্যাডমিশন চলছে, এগ্রিকালচার অ্যাডমিশন হয়েছে, বাদ বাকি এনএম জিএনএম তো আগে হতো, জেল পাস কিন্তু করোনা টাইমে হয়েছিল। সুতরাং এনএম জিএনএম বা জেল পাস ইউজি পরীক্ষা হোক বা না হোক, অ্যাডমিশন তো চলবে। তো সেদিকে আমাদের সকলের নজর থাকছে। পরবর্তী আপডেটগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।